আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাত দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে, আমি মসজিদও জায়গা দিয়া যাম, মুসলমানের মসজিদের মধ্যে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি, ফিরসা হুজুর কামাল হুজুর জায়গা দিয়া গেছে মসজিদও, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদও কবরস্থানও মাদ্রাসাত এটি জায়গা দিয়ে এতিমখানাত জায়গা দিয়া গেছে, এইটি ভারতের সরকার ওয়াক এই বিল আইনা সেটা এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি সেক্রেটারি হিন্দু ওই দেশের মেম্বার চেয়ারম্যান, তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে ওয়াকফ বিল পাস হয়েছে পরশু। আজকে পত্রিকায় খবর পাইলাম যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুলো দিয়া পাশের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা, এগুলো দিয়া ফিলিস্তিনের অবস্থা তো আপনারা সবাই শুনছেন। আজকে এই ফেসবুকের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি যতবার দেখতে চেয়েছি আমি টান দিয়া সরাই দিছি, কারণ এই ছোট ছোট বাচ্চারা, তাদের আব্বা তাদের আম্মা শেষ হয়ে গেছে, ছোট বাচ্চা এখনো কথাও বলতে পারে না, বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, খাবার নাই, খিদান, এই মাথার উপরে ছাউনি নাই, বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, মানুষগুলা পালাইতেছে, এই দৌড়ের উপরে আবার বোম্বিং হচ্ছে, মানুষগুলা লাশ হয়ে যাচ্ছে। ওই আকাশে যেমনি পাখি উঠলে যেমন দেখা যায়, বোম্বিংয়ের পরে মানুষগুলা যে টুকরা টুকরা হইয়া হাত উঠতে আছে, পা উঠতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়গা দিছিল আমরা, ওই যে আমরা তারা যেমন আরাকানের মুসলমানরারে উখিয়ার ভিতরে ক্যাম্প করে জায়গা দিছে, এরকম জায়গা দিছে পরে হেতারও এমনি জায়গা দিছিল, জায়গা পাইয়া ওখান অখরাই গিরত লড়ায়। এখন যারা মূল মালিক তারা এখন দেশ ছেড়ে পালাইতে হইতেছে, আর যারা ওই আইসা দখল দিছিল তারা এখন মালিক হয়ে গেছে। ওই যে নবীজি ১৫০০ বছর আগে হাদিস কইয়া গেছে, কই ক্ষুধার্ত মানুষ একটা প্লেটের ভিতরে ভাত লইয়া ৫-৬ জনে খাইতে লইলে যেমন কারাকারি করিয়া খায়, তোমরা এমনি কারাকারি করিয়া খাইব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, হেবরাকে আমরা একবারে সংখ্যায় কম থাহাম? কয় না, সংখ্যায় থাকবা বেশি, কিন্তু নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না। ঠিক কিনা কম? নাই হতো, নাই হতো। মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন, আপনি জুতাগুলা কই রাখবেন, এটা নিয়ে আপনার পেরেশানির শেষ নাই। আপনি বাড়িয়ে দেখেন জুতা নাই, এই জুতাতে হিন্দু চুরি করতে আইছে, ইহুদি চুরি করতে আইছে, খ্রিস্টান চুরি করতে আইছে, এই জুতা তো চুরি করতেছে মুসলমানের সন্তান। ঠিক কিনা কম? তো যেই জাতি জুতা চুরি পর্যন্ত নামতে পারছে, এই জাতি জুতার পিঠা খাইতো না তো কি এর পিঠা খাইব? কিসের পিঠা খাবে? জুতা চুরি যারা করতে পারে তারা তো জুতার পিঠা খাওয়ার উপযুক্ত। তো আমরা তো এই জায়গাত গেছি, আমরা খাইচ্যতে আমরা পিঠা খাই। আমরা খাসিয়তে ৩১৩ জন সাহাবা ছিল, মাত্র ৩১৩ জন, আর ১,০০০ প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম, মাত্র ৩১৩ জন। ঠিক কিনা কম? আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি? এই যে এখানে তো আমরা ৩১৩ জনের উপরে আছি, এখানেই তো আমরা ৩১৩ জনের উপরে আছি। তাহলে আমাদের আজকে এই দুর্দশা কেন? কি করতে হবে আমাদের? এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাহলে এখন আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আমরা যেমনি মার খাইতে আছি, কাফেররা আমরা এমনি মারতে আছে, কাফেররা আমরা নির্যাতন করতে আছে, এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে। ১ নম্বরে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি, ওনারটা উনি, মেম্বার সাহেবেরটা মেম্বার সাহেব, বাসার বাড়িটা বাসার বাড়িটার কয় ব্যক্তি জীবন। মানে একা একা। তো একা একা আমার আবার ভালো আর কি আছে? আমি তো ভালোই না, আমি ভালো না, আপনি ভালো না। মুসলমান ইসলাম যা চায় আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন নাই। ইসলাম কি চায় আসুন আমরা শুনি। ইসলাম কি চায়? ইসলাম নবীজিকে ১৫০০ বছর আগে নবীজির ডাকা কয়, কল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? নবীজিরে আল্লাহ ডাক দেখো, নবী আপনি একটা কথা আগে বলেন। নবীজি বলছেন যে কি বলতে হবে? কয় বলেন আমার নামাজ, আমার নামাজ। আরে সবাই কথা কইেন ভাই, আমার, আরো জোরে কোন আমার, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি। দুইটা কথা কইছে, কয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। কয়টা জিনিস হইল? সবাই কথা কন, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে মরণ। বুঝছেন সবাই? আবার আমি বলতে আছি, নবীজিরে আল্লাহ কয় ও নবী আপনি বলেন। তো নবীজি কয় কি বলবো? কয় বলেন আমার নামাজ, কয় আমার নামাজ, আমার কুরবানি। কয় রইল? কথা কন, কয় রইল? আপনি কোন দুইটা কিতা কিতা? আমার নামাজ, আমার কুরবানি, আমার কুরবানি। আপনিও কয় হইছে, হইছে, হ্যাঁ আমার নামাজ, আমার কুরবান। এরপরে কইছে ওয়া মাহইয়া ওয়া মামাতি, মাহইয়া মানে জীবন, ওয়া মামাতি মানে মরণ। তাইলে কয়টা জিনিস হইল? আল্লাহ কয় কন, এডি কন। তো নবীজি কইছে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। আল্লাহ কইছি, কয় বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এবার কোনছেন এই যে 4টা কথা নবীজির আল্লাহ শিখাইলো, নবীজিও কইলো, এই কথা কি শুধু নবীর জন্য না আমরার জন্য? তাহলে সবার জন্য না? তা আমরা কি এই কথাটা হন পর্যন্ত কইতাম পারছি নি? আল্লাহ ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র তুমি আল্লাহর জন্য, এই কথা কি আমরা কইতাম পারছি? কথা কোন না, কইতাম পারছি? আমরা নামাজ পড়ি, এটার ভিতরে একটা 2 নম্বরই আছে, আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? সবার না, সবার না, অধিকাংশ বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা কারণে কারণে নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না। আপনি কইবেন হুজুর এত বড় কথাটা কইলেন আমরা রে, আল্লাহর জন্য নামাজ পড়ি না তো কি এর লেগে নামাজ পড়ি? তো এবারে 12 মাস নামাজ পড়ে না, যেই মাত্র এবারে নির্বাচন করব কইছে, এবারে দি বানসারামপুর তো টুফি মাথার দিয়া জাতা দিয়া নতুন টুফি, এবারে দিয়ে এই যে নামাজ শুরু করছে, আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? আরে 2 দিনে না, 1 দিনে। বড় করছে কি তেরা? ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? তো অসুব্য ফোটা লাইছে কয়বার? তাইলে এটা কি আল্লাহর লাগে হইছে না বুটের লাগে হইছে? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। এই যে এই কথাটা তো কইতা বুঝাইতাম চাইছিলাম, সহজে বুঝা লাইছেন বুদ্ধিমান শ্রোতা। আর যে আমার আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। কামালিকে বাইতে ঘুমাই যাবেন নাকি? মনে করেন 3-4 ঘন্টা হইলো তো বাইতে 2 ঘন্টা ঘুমাইতে হবে তো পারি। হ্যাঁ, ঘুমটুম বন্ধ, নিয়ত ছেড়ালেন। তাইলে আমার নামাজ কার জন্য না? তো যেবারে আসরের নামাজ 2 বার পড়ছে, এবারে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুটের লাগিয়া পড়ছে? বুটের লাগিয়া পড়ছে। এবারে মানুষের দেহায় এবারে একটা নামাজি, এবারে উপজেলা মসজিদেও পড়ছে, সেগুলো দেখে থানা মসজিদেও পড়ছে। দেখে যে 2খানো নামাজ 5 মিনিট দেরি আছে, এখানতে পড়ে গিয়া দেখে তারা নামাজও করেছে, তে গিয়ে হ্যাঁ নামাজও করে লইছে। কি কই হ্যাঁ তারা দেখছে আমি নামাজি, তারা দেখার দরকার আছে না? তারার বুড়ামার লাগতো না? তারপরে নামাজি বুঝানের লেগিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? তাইলে আল্লাহর কত অনুযায়ী তার কাম হইছে নি? তো এটা ফইলে তো ধরা খেয়ে লিছে। 4টার ভিতরে ফইলাটে তো তুতে নাই, ডিসকোয়ালিফাইড নাতে জল না। এই কথাটি কইলে তো আর ভালো না। আগে থিতাইলন, আগে ঠিক করে লন। আপনি কাল লাগিয়া কি করতে আছেন মুজ করে লন। আন্ডা এক বালা না করেন, হুদুদি ফাওমেন্নত করে লাভ নাই। আগে নিয়ত ঠিক করেন। এটার আকীদা, বিশ্বাস। বিশ্বাস হলো আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? এটাকে ঠিক করে লন, না হইলে হুদুদি ফাওমেন্নত করেন না। ফাওমেন্নত করেন না, ফাওমেন্টতে কাম হইতো না, ফাওমেন্টতে কোনো লাভ হইতো না, রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না। নিয়ত করে একটা সেজদা দেন, সেজদায় কথা কইব, ঠিক কিনা কন? একটা সেজদা দিবেন, সেজদায় কথা কন লাগবে।
আমরা এত সেজদা দিতে আসি, সেজদা দিতে দিতে কপালও কর ফড়াই লইছে, যায় নামাজও বাড়িয়ে দাগ ফড়াই লইছে বেটা নামাজ পড়তে পড়তে। কই জিলা ধরে না দি নামাজ যদি কাম হয় না, ওই 40 বছর ধরে নামাজ পড়তে আছে, ওহনো নামাজের ভিতরে বেড়ায় চাইরো ফাইল চায় কেডা আইছে না, নামাজ হইছে না তো বেড়া। এই 40টা বছর ধরে ফাও মেহনত করে গেছে। তাহলে ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আচ্ছা, এবার আইন আমার কুরবানি। আমরা কুরবানি কার জন্য? বুঝ্যহীন কেন কার জন্য? তো কুরবানি আল্লাহর জন্য হইলে, কুরবানি আল্লাহর জন্য হইলে গরুটা কিনা লইতে না অনেক সময় যে দেহেতে এদিক হয় কত 80,000, বাজারটা বোধহয় সরা গেছে। বাজার সরা যাক না হইলে কমা যাক, গুস্ত হোক না হইলে না হোক, আমি তো দিছি কুরবানি কার জন্য? তো গুস্ত কম হোক বেশি হোক আমার হিসাব মিলানোর দরকারটা কি হিসাব মিলানোর দরকার? তাহলে বোঝা গেল নিয়তের ভিতরে হেরফের আছে, ঠিক কিনা কর? আপনি দিয়েছেন তো আল্লাহর জন্য, গুস্ত একবারে না হোক, কাম লাগলো জব করে হালাই দিয়া ইয়া পড়াম, আমি কুরবানি দিছি তো আল্লাহর লাগিয়া। তাহলে এইরকম মানুষটা কেডা যে দিছি কুরবানিটা আল্লাহর লাগিয়া? যদি কুরবানির পরে গুস্ত খাওয়ান না যাইতো, বাংলাদেশের শতকরা 5 জন লোকেও কুরবানি দিল না, ঠিক কিনা কহ? তো মুহে কইবেন আল্লাহর লাগিয়া, আর কুরবানি দিছেন জিফুতের লাগিয়া। কারবার তো করতে গেছে, ফেস্তা তো লাগছে। হ্যাঁ, মুখে বলবেন আল্লাহর জন্যে। ফ্রিজ কিনে আনছেন, কুরবানির গরু কিননের আগে দিয়া ফ্রিজ কিনা লাইছেন, গরুর খবর নাই, ফ্রিজ কিনা শেষ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে আল্লাহর জন্য না ফ্রিজে গোস্ত রাখার জন্য? ভাই, এই যে আমরা যে লাইটটাই মানছে ফিলিস্তিনে, যে আমরা জোতায় লাইটটাই ইডাইয়া বাড়ি ঘর ভাঙ্গালায়, হিন্দুরা এই কারবার করে। বাংলাদেশের মতো জায়গায় দুঃখে কলজাটা ফাইটা জায়গায় শতকরা 92 জন লোক মুসলমান, আর বাকি 100 জনে 92 গেলে থাকে কয়জন? 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, নিগোষ্ঠী, উপজাতি মিলাই হইল শতকরা 8 জন। কয়জন? তো 92 জন, আরে 92 জন হইল মুসলমান, আর 8 জন হইল সব মিলাইয়া। এই দেশ, যেই দেশ 92 জন লোক মুসলমান, এই দেশ হিন্দুরা, আমি বলি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা এই দেশ থাকে তারা এই দেশের নাগরিক। কিন্তু আফসোস কি জানেন? আমরা তারা নাগরিক মনে করি, আমরা মনে করি তারা ভাই ভাই ঠাই ঠাই। অথচ বাংলাদেশের দেখবেন অধিকাংশ হিন্দু, সবাই না, অধিকাংশ হিন্দু ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা কহ? কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু এই টেহা বাংলাদেশও বাড়িও করে না, ঘরও করে না, জায়গাও কিনে না, টেহারি যায় গো। আমার কথা না, টেহারি যায় গো। তাইলে চিন্তা করে দেখেন। ও আচ্ছা, তাইলে এবার চিন্তা করে দেখেন আমরা কি অবস্থায় আছি। ওই যে আমরা মুখে মুখে কইছি, কথা মনে আছে নাকি? তা না কইছিলাম কয়টা জিনিস না আল্লাহর? বুঝলাম ঘুমাইলেছিল কয়টা? 4টা। আসলে একটাও আল্লাহরে আমরা দিছি না, মুখে মুখে কইছি আল্লাহর, একটাও আল্লাহরে দিছেন না আপনি। আপনার জীবন আপনি আল্লাহকে দেন নাই, আপনার মরণ আল্লাহর জন্য হয় নাই। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে মনে করাই দিছে, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি সুন্দর মজার মজার কথা, আপনারা তো শুনতেন চান না, তবে এই কথা আপনাদেরকে বলা যাবে না। আপনি অত্যন্ত আন্তরিক শ্রোতা, খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ খুব মন দিয়া শুনতে আছেন। আল্লাহ যেন আপনাদেরকে এই শোনাটাকেও কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কনা আমিন। আস্তে না, জোরে কনা আমিন। এই যে কথাটা কইতে আল্লাহ কি কইছে দেখেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা। এই বাদশারাপুর শেখেরকান্দি, আমরা কই জি আল্লাহ। কই তোমরা যারা প্যান্ডেলের ভিতরে আছো তোমরা জিগাইতে আছি। আমরা কই বলেন আল্লাহ। কই ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই কিতা কিনছে? কয় আনফুসাহুম, তোমাদের জীবন, ও আমওয়ালাহুম, তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা,
জান দন দৌলত সব কিনা নিছে আল্লাহ। আমরা কই আল্লাহ কিনা লাইলে তো কি দিয়ে কিনছে? কয় বি আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কেন? কিনুন না কারা? বেচুন না কারা? যেটি বেচছি এটির নাম কিতা? জানার মাল। আর যেটা দিয়া বেচছি, যেই জিনিসটার বিনিময়ে বেচছি, সেই জিনিসটার নাম কিতা? জান্নাত। এই তো মাশাআল্লাহ কারবার করতে গেছে। তাহলে জান্নাত যদি আমরা কিন্না থাকি, তাহলে আমরা কই কেড়ে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন কবরটা জান্নাত বানায়, হুজুর দোয়া করেন মরার পরে যেন জান্নাতও যাইতাম পারি, এই কথা আপনি কোন কেড়ে? জান্নাত আমরা কিনা জিনিসে, ঠিক নিও আমার কথা কয় না, ঠিক নেই? তা আমি তো জান্নাত কিনছি, তো আমি আবার কয় আমি গেতাম বাসার ভাই দোয়া করেন মরলে যেন জান্নাতও যাইতাম পারি। কিনা জমি, কিনা ঘর, কিনা জান্নাত, এবারে দোয়া করবো কিন্তু, এবারে দোয়া করলেও যাম না করলেও যাম, ঠিক কিনা? আমার ভাই আমি যাম, বাধা দেউন না কারণে, ঠিক নিও? আমার ভাই আমি যাম, এখন দোয়া করণের কি আছে? আমার জান্নাত আমি যাম, আমি আল্লাহর কাছে জানার মাল দিছি, বিনিময়ে জান্নাত কিনছি, এই জান্নাতের মালিক আমি। এই জান্নাত আমার থেকে কেউ নিতে পারতো না, আমার কিনা সম্পদ। এটা বিএসআরএস সিএস কইরা নাম জারি কইরা আমার নাম এখানে লেখা। সুবহানাল্লাহ কয় না রে? তখন মানুষ আছে, মানুষ আছে, মানুষ নাই। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই, তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ নাই। গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 250 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব মুসলমানদের এমন অবস্থা হইব যে মানুষে যেমনে খাবার লইয়া, ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া চাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায়, তোমরা এমনে মানুষ কাফেরেরা খাইব, অর্থাৎ তোমরা উপরে নির্যাতন করব, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজ বেশি ঠিক করতেন কি আরেক জ্বালা ফালা লাগাইবে, এমনি অক্কাল্লা মাহফিল। ঠিক আছে, আমরা এখানে শুনতে পাচ্ছি সবাই? ওকে ফাইন। আর আমরা বাইরে যাওয়া আর না যাক, যা ইচ্ছা তা হোক, আর মাইকম্যানকে নিয়ে কিছু বলা যাবে না, তাইলে সে আসলে বেশি ইয়ে হয়ে গেছে, প্যারেশানিতে পড়ে গেছে, সে আনইজি ফিল করতেছে। এটা সহজ করে মাইক লাগাবেন। আগে যে শুধু মাইক ছিল এটা ভালো ছিল, এখন আপনার ওই মনিটরের মাধ্যমে করতে গিয়া এটারে চেঞ্জ করে ফেলে আওয়াজ। তো সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন, আরও জুড়ে। আপনি মোবাইলটা নামান, এই যে আপনি মোবাইল নামান, মোবাইল নামে মন দিয়ে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। আমরা যারা মঞ্চে আছি সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, আর যেন কেউ কথা বলা না লাগে। আমরা মোবাইলগুলো সাইলেন্ট করে নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমি 2 বছর আগে বোধহয় মাহফিলটাতে আসছিলাম, এরপরে আর আমার আসার সুযোগ হয়ে ওঠেনি। যদি আমার বন্ধু বারবার চেয়েছেন, কিন্তু আমার আর ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। তো আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি, আমি প্রায় সময় চেষ্টা করেছি আজ এই মাদ্রাসায় বসার জন্য। তো আপনাদের সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ আমার হয়ে ওঠে না। তা আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা আন্তরিকতার সাথে একেবারে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি আর পরে জমিন খালি রাখতে চাইলেন না। এবার তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, সবাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই একটু ভিতরে চলে আসেন, একজন লোকও যেন বাইরে দেখা না যায়। আর আপনাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন। আসেন, আপনি একটু আসেন, সবাই আসেনও যাদের জায়গা আছে। মাশাআল্লাহ, লোকজন আইসা পড়ছে, সবাই আসলে তো জায়গা হওয়ার কথা না। তো একবারে আমরা রেডি হইয়া বসি, যেন আর নড়াচড়া করা না লাগে। সবাই সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যারা হাফেজ সাহেব হুজুর আছেন, ওনাদেরকে আদর করে আইনা বসাই দেন। দেখছেন এতক্ষণ আইসে না, তারা কনের লেগে এই যে কইছি এখন আইয়া পড়তেছে। আসেন, তারা ওই দুইজন যে খেলে রয়েছে তারারেও আনেন, কই আনেন, আসেন। হ্যাঁ, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি আসেন। ওয়াজ শুনলে আমারটাই শোনা লাগবে, কারণ আমার পরে তো আর হুজুর নাই, তো এটা এখন শেষ, ওয়াজ শেষ। সুতরাং আমার ভালো হোক আর খারাপ হোক আমারটাই শোনা লাগবে, কিচ্ছু করার নাই। তাড়াতাড়ি চলে আসেন। এই যে ভাই, এই যে আপনাদেরকে ডাকতে আসি তো, আসেন, সবাই আসেন, ভিতরে আসেন, সবাই ভিতরে চলে আসেন। ইমাম সাহেব হুজুর যারা আছেন, হাফেজ সাহেব হুজুর, ওনাদেরকে বুঝাইয়া ভিতরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, খুব খেয়াল করেন। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, দুনিয়াতে যখন জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, এখন আল্লাহ খুব রাগ করলেন যে বানাইলাম এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। আপনি জমিনে লুক আনছেন ধান কাটার জন্য, আপনি এইতান্ডিরে কামো লাগাই দিয়া বাইতেছেন, গিয়া সেটা দেখেন এইতান্ডি বট গাছের নিচে নদীর ফারো ছায়ার মধ্যে বইয়ে বইয়ে শুলো কইটা খেলতে আছে। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? কথা না কইলে ওয়াজ করা যাবে না তো, কথা কন না একটু। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি নিছেন ধান কাটার জন্য 600 না 700 টাকা রোজ, এরপরে এইতান্ডি যখন ভাত খাইতেও বয়, এটা তো নমুনা দেখছেন কি কারবার যাইতে আছে। একেবারে প্রথম নলার একবারে তলার জায়গায়। তো এইটা ফুরাইয়া আনতে আনতে মোটামুটি ঘরের যে খাবার যেটা রান্না করছে এটার ভিতরে একটা ফেসলাইকে যে খেতে আছে। কিন্তু এইরকম লোকগুলো যদি আপনি গিয়া দেখেন জমিনের ভিতরে কাজ ফালাই দিয়া, ধান কাটা ফালাই দিয়া 4 জনে বইয়া ষোলকইটা খেলতে আছে, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? সবাই একটু জোরে কইতেন না, খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন, সাংঘাতিক রাখবেন। বেড়া 700-800 টাকা রোজ, 3 বেলা খানা, এরপরে তুমি এখানে খেলাধুলা করতে আসো, আপনি খুব রাগ হবেন। আপনি তারে যদি সন্ধ্যার সময় কাজ শেষ করে খেলাধুলা শেষ করে সে যদি টাকার জন্য আসে, আপনি তারে টাকা দিবেন? খাইতে চাইলে খানা দিবেন? দিবেন। কারণ আপনি বলবেন যে বেটা সারাদিন কোনো কাজ নাই, কিচ্ছু নাই, খেলাধুলা কইরা এখন টাকার জন্য আসতো, আপনি জিজেও রাজি হবেন না। মুসলমান,
আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল। আল্লাহ সাংঘাতিক রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এটার মাধ্যমে গোটা বিশ্বটা আজকে চলতেছে। আমি আপনাদের নতুন মানুষ না, আপনারাও আমার নতুন মানুষ না। আমি বাঞ্ছারামপুর উপজেলায় অনেক মাহফিল করেছি। তো আমি আপনাদেরকে আমার সুবিধা মতো ওয়াজ দেব, আমার আল্লাহ যেদ্দুর তৌফিক দিছে। আর আপনারা আপনাদের সুবিধা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা বলা দরকার বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কেউ চুপ থাকেন না, সবাই আওয়াজ করলে খাওয়িন্না ভালো হইলে তৈলে শাহিদারি করে মজা আছে। আর খাওয়িন্না যদি দিয়া যায় তে লাড়ে সারে শাহিদারের ভাল লাগে না, সে তুলে ধর ওরা হমান্য ইয়ে বই রয়েছে খাতি করছে উঠ, দেখবেন ধমক দিয়া তুল্লা দিতে মন চায়। তা আপনার হইলেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদার। সুবহানাল্লাহ না কেন? আরেকটু উনি তো কইছে না, উনি সুবহানাল্লাহ। আপনার ভিতরে ভিতরে আপনার ফান্ডের লেগে আওয়াজ বার হয় না, সিফা দিয়া ধরে রাখছেন আপনার ফান্ড। বাসার ভাই কইছে আস্তে করে কইছে আমরা মেম্বারসা এর লাগিয়ে তো জনগণ কথা কয় না, মনে করছে মেম্বারের কথা কয় না, আমরা ভোটারের কি দোষ? আপনি কথা কয়েন, লাড়া দিয়ে কথা কয়েন, কন সুবহানাল্লাহ। দেখি তারে আর আওয়াজ নেই থ্রি মানুষে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আওয়াজটা কমাইয়েন না, হ্যাঁ, আওয়াজটা ঠিক রেখে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরে ফাড়াইলো এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। এটা কি খুশির খবর না কষ্টের খবর? আল্লাহ খুব রাগ করছে, ফেরেশতা দিয়া ফিডাইয়া হাফডা সব ডিরে সাইজ করে লাইছে। এখন আল্লাহ চিন্তা করলো যে আমার জমিন আমি তো খালি রাখবো না, এত সুন্দর করে জমিন বানাইছি, এটা খালি রাখলে হবে কেমনে? তখন তিনি ফেরেশতাদেরকে ডাকাইছে, ডাকাই একটা পরামর্শ করছে। পরামর্শটা করছে লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে পরামর্শ করছে। এরপরে সেই পরামর্শটা কি ছিল আমরা যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আবার আমাদের জানার জন্য উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই পারি অনেকেই পারি না। সবাই মিলে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে, হত্যা করবে, নির্বাচনের নামে প্রহসন হবে। একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না, ঠিক কিনা? কোনো মতো যদি একবার ফাইয়ালায় তাইলে আর ছাড়তে চাইবে না। এই মানুষ বানানোর দরকার নাই। এ মানুষ সাংঘাতিক খারাপ জিনিস কাজ করবে, জিনেরা যা করছে মানুষগুলো তাই করবে। আল্লাহ বললেন না, তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এবার এখন যে আমরা শেখের কান্দি এই মাহফিলে বসে রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে ডাক দিছে, এই সবাই একটু শেখের কান্দি
এই যে আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের এই যে হাফিজি মাদ্রাসা আছে, তোমরা এই মাদ্রাসার মাঠের ভিতরে একটু যাও। তো ফেরেশতারা কয় আল্লাহ যাওয়ার কি আছে, আমরা তো আগের থেকে এখানেও আসি। কয় সব আসো? কয় জি আল্লাহ আসি। কয় কি দেখতে আসো? কয় আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে, এটা বৃষ্টি হইব একটা ভাব ধরে রয়েছে, গতকালকে ঢাকাতে হইছে, কিন্তু আমরা এগুলো দিয়ে হইছে না, একটা বাতাস আইছিল উলট ফালট, তবে একটু গরমের একটা ছাট আছে। কই কি দেখতে আসো? কই গরমের ভিতরেও আমরা দেখতে আসি প্যান্ডেলের ভিতরে মানুষ বইয়ে রইছে আর কিছু লোক দাঁড়াই রইছে। তারা হুজুরে কতবার কইছে ভিতরে আইয়েন, তারা দাঁড়াইয়ে থাকে, তারা আর আইয়ে না, তারা সুহি দিয়া চাইয়া এরপরে আবার এই ফেলে আটা দিয়ে আবার আইয়া মাজ্জা কাটাত খেরয়। আল্লাহ এই কারবার চলতে আছে। তাই নাকি? তো তোমরা না এই মানুষের ব্যাপারে কি কইসলা? তো কইছিলাম যে বানাইয়েন না। এখন বুঝদা ছোটা কেমন সুবহানাল্লাহ না কেন? আল্লাহ মানুষ যেই গরমের ভিতরে এমনি গিয়া অক্কাল্লা মাহফিলও বইয়া লাইব, এটা তো আন্দাজ করতাম পারছি না। আল্লাহ কয় এই মানুষে আমি বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আজকে আমরা যারা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রতি সাংঘাতিক খুশি। আমরা আল্লাহর ইজ্জত বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। আল্লাহ আজকে ফেরেশতাদেরকে ডাইকা বলে, এ মানুষ যে বানাইতে না করছিলা, এখন দেখো আমার বান্দারা কেমন করে দ্বীনের কথা শোনার জন্যে ওই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হলো আমরা দেখতে শুনতে মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পুরা দেখতে মানুষ, কিন্তু চরিত্র শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ এই মানুষ বানাইতে চায় নাই। আপনি চোখ কাঠ নাক মুখলা মানুষ বানাইতে চায়। চোখ তো গরুরও আছে, গরুর চোখ আমরা টিতে আরো বড়, গরুর মাথা আমরা আরো বড়। ব্যারেজ গরু ছেড়া দিলে আমরা আরো জোরে দৌড়াইতে পারে। ঠিক নিও? ফাঁকি উঠতে পারে, গরু দৌড়াইতে পারে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। ঠিক কিনা কয়? কিন্তু এরপরও মানুষরে আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। চোখ দেখা না, নাক দেখা না, কান দেখা না, মুখ দেখা না, গায়ের চামড়া দেখা না, মানুষরা আশরাফুল মাখলুকাত কয় কেন? কারণ হচ্ছে মানুষ পশু না, যদিও মানুষের প্রাণ আছে। মশা যেমন প্রাণী, মাছি যেমন প্রাণী, গরু যেমন প্রাণী, ছাগল যেমন প্রাণী, মানুষও এমন একটা প্রাণী। কিন্তু পশু, গরু, ছাগল, জন্তু, জানোয়ার এটিরে পশু কয়, কারণ এটির ভিতরে কোনো গুণ নাই, ভালো কিছু বুঝে না। কিন্তু মানুষ খারাপটারে ত্যাগ করে, ভালোটারে অর্জন করে, এই জন্য মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? আপনি যদি আপনার গরুডারে সারাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরুডারে আপনি পড়াইছেন যে আগামীকালকে সকালবেলা আমার কি চলে যাবেন শামীম ভাই? যাইতেছেন সকলে দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো, পরে খাওয়া দাওয়া পরে বুঝছি লেগে যাইতেছে। তো ওয়াজের মাইতে যাইতে নাই, টাকাটা কি করবেন না। লিটন ভাই আরেক ঝামেলা। আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে, কয় আইতে আছে। বানসারামপুরকে গেলেও কয় আইতে আছি। এবারে কি যাইতেছে না আইতে আছে? তো এবারে দিকে আইতে আছে। সাইডে আইয়েন, তাড়াতাড়ি করেন, আমরা পরে। হ্যাঁ শামীম ভাই পরে। আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো, বহু গাই যে গেতেছে তো শরীরে। হ্যাঁ সবাই কনা আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগল রে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে, আয় ছেলে, তোমার মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেলতে চাই আর আমি এখন আমার ফেল না, তুমি মোবাইলের ভিতরে কি তোমার? সবাই কনা আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও। যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বুঝা লাগবে, না হইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই। কথা বুঝতে হবে যেটা বলবো। তাহলে গরুরে গরু কয়, ছাগল রে ছাগল কয়, শিয়াল রে শিয়াল কয়, কুত্তা রে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কিটা? কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে এই ফড়াইতে থাকেন যে সকালবেলা
তোমারে যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়ালাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষার, তুমি করবা কি তা দুইটা কাইক দিয়া গিয়া আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুডারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু হয়ে করছে আপনার ক্ষেত দিয়ে, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হলো এটা গরু, এটা আপন ফর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না, কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তুমি ভাব ধরে থাকবা মানুষের কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না, যেই মানুষটা অন্যায় করে, অবিচার করে, মানুষ হইয়া মারতে ধরে, মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হইছে, এটাকে আমি কয়ে লিতাম, এবার কয়ে লিতাম। তাইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কইয়ালাই, আমার লগে রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কইছে, আমি শুধু আপনারা শোনাইতে আছি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুখে দিয়া বার হইছে, ঠিক কিনা ক কথাটা, ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহা চাই, আর যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বানসারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তো আমরাও কই যে আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কেডা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি কই? উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেসি আল্লাহতে কি জানোয়ার? কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? এটাকে আমার কথা না আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও, কথা কয় না, আসেনি এরকম মানুষ? এরকম মানুষ অনেক জায়গাতে আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে তে এতে, আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তে তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইছে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন। তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কয় কোন বাড়ি? আপনারা ফরসিম দিয়েছে ভাই,
এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কিরকম। তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কয় তারা রেজি গেছেন মানুষ কিরকম। কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম আমার কথা কেন, আসেনি এরকম, আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব। এরকম মানুষ আসেনি বাংলাদেশও আছে। কেউ কেউ রে মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে রইছে। আহা আরে মানুষ, আল্লাহ উলাইকা কালানহাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হয়েছে এই অবস্থা। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ মানুষ নাই আজকে। মানুষের জন্য মানুষের মায়া নাই, মানুষের জন্য মানুষের দয়া নাই। দেখবেন 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা সুইটার হনো বুকের দুধ খায়। এই মা রিক্সাওয়ালার লোকে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই 3 বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কে স্টেজ? আমি দোয়া চাই কে রে ফিরসা হুজুর দেখলে, আমি কে রে হুজুর দেখলে কোন লাগে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি। কোন লাগে কে রে? বোঝা গেল কিনার ভিতরে 2 নম্বরই আছে। হয়তো কিনছি টেহা দিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি নামজারি করছি না, এইরকম হইতে পারে। ঠিক নিও কথা না? ঠিক নেই? নইলে আমার কিনা জমিন, আমার দলিল করা জমিন CS BS RS আমার নামে নামজারি করে রাখছি, আমি যাইতাম পারতাম না রে? কারণ হইল সন্দেহ আছে। কারণ আমরা আসলে আল্লাহর জান্নাত আমরা কিনতাম পারছি না। ঠিক কিনা কন? কিনলে তো আমি এমনি জান্নাতে যাওয়ানোর কথা। এবার আসেন আসল ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় বাদশাহ ছিল। সুবহানাল্লাহ না কেন? কত বড় বাদশাহ ছিল এটা কি কয়ে লিতাম? আমরা যেমন দুমদের কয়াম কেমন জুড়ে কোন কয়ে লিতাম নি? বাদশাহ হারুনুর রশিদ বাসার ভাই একবার রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। কামা ওই বাদশাহ হারুনুর রশিদ আছে না, বাদশাহ হারুনুর ওর সাথে আবার পরিচয় আছে। বাদশাহ হারুনুর রশিদের লগে এটা ফরছে, বাদশাহ হারুনুর রশিদের জিন্দিগি ফরছে। ওই মেহমান, ও মাশাআল্লাহ, আসেন মেহমানকে নিয়ে আসেন। ওকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। ও পরিচিত মেহমান দিন। এই ছেলে, এই তুমি উঠছো কি তাই লালগঞ্জ রে বসা। হয়তো মনে করছে বাইক মেহমান কিছু কইতো না। সিফা দিয়া বই তো। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু দ্রুত, একটু দ্রুত। জি জি ভালো আছে। বাসার ভাই বসেন। হ্যাঁ একটু সিফা দিয়া বন, আকফাস হইয়া বন। হ্যাঁ ওই 2 জন না সিটের মধ্যে 3 জন যেমনে বয় হেমনে বন। হ্যাঁ মাশাআল্লাহ, যাই না কেউ, কথা শেষ করে দিতেছি। আমি মূল কথা তাইসা বসছি। বাদশার নাম কি? আরে এই লোকটার ফেলে আমি চাইয়া কথা কইয়া বেড়া খালি দুম ধরে থাকে ডিব্বা যাব। বাদশার নাম কি? তো তা আপনি শরীরটা দিয়ে কি তা করবেন? কিন্তু জুড়ে করতেন পারেন না। বাদশার নাম কি? আরে বুড়ে বেড়া দিয়ে লইয়া পরে আপনি জুয়ান বেড়ে এরকম করেন কিতে? বাদশার নাম কি? মঞ্চে আর বিরক্ত করা যাবে না ভাই, আমাকে একটু বলতে দেন। আকাশের নমুনা ভালো না কুম্মালা কহিন্দা লইয়া হুজুরে কখন যেত না, আমি কথা শেষ করতে দেন। সম্মানিত উলামায়ে কেরাম যারা সামনে দিয়ে আছেন, ও তারা দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন। এতবার কইতে ভাল লাগতেছে না আর। বাদশার নাম কি? কত বড় বাদশাহ শুনেন, খেয়াল করেন, এদিকে ঘুরে আমার দিকে ফিরে বসেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন মাঠের মাঝ দিয়ে হাঁটতে আছে তার প্রধানমন্ত্রীর লইয়া। প্রধানমন্ত্রী নিয়ে যখন হাঁটতেছে তখন আকাশের দিকে তাকাইয়া বাদশাহ হারুনুর রশিদ বিড়বিড় করে কি জানি কয়। তো প্রধানমন্ত্রী মনে মনে কয় কি তারে বাদশার কি মাথা খারাপ হয়ে গেল গা, আকাশের দিকে চাইয়া কার লগে কথা কয়। তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসে, বাদশাহ আপনি দেখলাম কি জানি বলতেছেন, আকাশের দিকে তাকাইয়া কি বলছেন? কয় আকাশে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? কয় হয় একটা মেঘের টুকরা, যেটা আমরা তো হাঁস কয়, আপনার এগুলো কি তা কয়? কয় একটা মেঘের টুকরা, শুদ্ধ ভাষায় এটার কয় মেঘ। আর যেটা জমিন ওপরে এটারে কি কয়? বৃষ্টি। আর যেটা এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস। ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করে, যে এই হাঁস এই মেঘটা দৌড়তে আছে। আমি মেঘের একটা ধমক দিছি। খলিফা হারুনুর রশিদ কয়, আহারে, খলিফা হারুনুর রশিদ কয় আমি মেঘের একটা ধমক দিছি। কই কি কইয়া ধমক দিছে? আমি মেঘের কইছি আয় দৌড়াদৌড়ি করে লাভ নাই,
যেহানো বৃষ্টি হনে রইয়া ফইরা যাও, কারণ যেহানো গিয়ে পড়বা সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটা কি ছোট রাজা না বড় রাজা? আমার কথা কেন, ছোট না বড়? আর আমরা তো 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট একটা দেশ। এইটার মধ্যে তো প্রধান গেলে আরে বাপুরে, আমরা তারার যে কি উপায়, নাউজুবিল্লাহ কইতেন না? খলিফা হারুনুর রশিদ মেঘেরে কয়, যেখানেই পড়ো বৃষ্টি যেখানেই হবা এটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে হাঁটতে আছে বিকালবেলা, গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুন রশিদ গা, কি বাহালুল পাগল, কি করো? কয় খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করে? কয় বেশি। কয় এই ঘর কিনে কারা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় এক ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এক ঘর কত? 1 টাকা। তো খলিফা হারুন রশিদ পাগল, বালুর ভিতরে গড়া হে ফানি আইলে লেপ পালুয়ে যাবো গা, এটা কেডা কিনবো? হেন বেডি এত মানুষ তো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লোকে খেলিয়ে খেলে, হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাতে একটা ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ঘর কিনে আমার জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? কয় হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? কয় 1 টাকা। বেরিয়ে তাড়াতাড়ি ফটলাতে বার করিয়া 1 টাকা দিয়া ঘর কিনা বাজিয়ে হইতে রইছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। মারা গেছে পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে। ঢুকে সেটা দেখে 2 সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর। কার ঘর কোনটা? উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয়, জান্নাতের ভিতরে যখন আইছি আমার একটা ঘরও আছে। এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখন অনেক কিছু পায় হারুন আর ফার। বিচারতে বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখে লেখা কি? জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মেন্ন তো এই গেছি শৈল গাম দিয়া লাইছে। আচ্ছা ঠেলা দিয়ে ভিতরে গিয়ে হত্যা থাকি গতক্ষণ এই রে বালা। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে, গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রইছে। ফেরেস্তা কয় কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। তো জুবায়দার ঘর হারুনের কি কাম? জুবায়দার ঘর আপনি হারুনই এখনো ঘুরেন কিতে? আরে স্বামী, স্বামী, হাজব্যান্ড। জুবায়দার জামাই সর। কয় ভাই সাহেব এখনো কেডা আব্বা, কেডা আম্মা, কেডায় জি, কেডায় ফুত, কেডায় জামাই, কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না, এটা যার যার হিসাব তার তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবাইদাই ঢুকতে পারবে, জুবাইদার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যেটা যখন জোর করে ঢুকতে গেছে, ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমেতে উঠছে। উঠছে পরে বউয়েরও ঘুম ভেঙে গেছে, জুবাইদারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হত্যা রয়েছে। সারা রাত তার ঘুম নাই। কি দেখলাম, কি দেখলাম? জুবাইদাই জিগাইছে কিতা গাম দিয়া লাইছে, দি শরীরটা কপালও গাম, কিছু ডরাইছেন, খারাপ কিছু দেখছে? ওখানে এটা কয় কেমনে? কোনো তো যায় না। সারাটা দিন বইয়া রইছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্থ গেছে বউয়েরে লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না, বাহালুল আজ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় ঘরে কি করো? কয় বেশি। কয় কেরা কিনে কেডা? কয় যার মন চাই কিনে। কয় এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া।
খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বেচলা, বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয় দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না, এটা কি বললা, বুঝলাম না, গোটা দুনিয়া মানে কি বুঝলাম না। আবার বাহালুল কয়, এই ঘর বিক্রি করে করে টাকা জমাইয়া আমি একটা মসজিদ বানাইতেছি। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আলতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? আমি তো জান্নাতে ঘর বিক্রি করতেছি, 1 টাকা দিয়াও যদি কেউ ঘর কিনে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাই, আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে। এই জন্য কয়, তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয়, কালকে না দেখা আজকে দেখা। আজকে রাত্রে তো আপনি দেখে ফেলছেন, জুবাইদা ঘর কিনছে, জান্নাতে জুবাইদার ঘর হইছে। আপনি ঘর কিনেন নাই, জান্নাতে আপনার ঘর হয় নাই। গতকালকে না দেখা আর আজকে যেহেতু দেখা লাইছে, তাইলে আজকে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখতে চাই না, আমরা বিশ্বাস করি, ঠিক কি না? আমরা বিশ্বাস করি দুনিয়ায় যদি মসজিদ বানাই তাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে, ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? তাইলে এই বিশ্বাস অন্তরে নিয়া এই প্যান্ডেলটার ভেতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। মাদ্রাসার সামনেই সুন্দর করে মসজিদ বানানো হচ্ছে। আমার কলিজা, আমার হৃদয়ের মণি কোঠায় যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ মুফতি মৌলানা প্রফেসর কামাল উদ্দিন কামাল, তারা ওরা মিলে, সবাই মিলে সুন্দর করে মসজিদের ব্যবস্থা করেছে। এই মসজিদের উসিলায় জান্নাতে যেন আল্লাহ আমাদেরও ঘর বানায়। হুজুর দোয়া করে দেন, এই মসজিদ বানাইয়া যদি জান্নাতে ঘর পাই, কি করে জান্নাতে যাব? দোয়া করে দেন, তৌফিক অনুযায়ী দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদ হবে, আমরা সবাই মিলে দৌড় দিয়ে এসে নামাজ পড়ব। হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা এই মসজিদের কাজের জন্য দিয়ে দেব। আমরা কাউকে দেব না, আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, ঠিক কিনা কর? আছেন একজন যে 1 লক্ষ টাকা দিতে পারবেন মসজিদের জন্য? লম্বা সময়, এই ছেলে, এই ছেলে বসো বসো। বুদ্ধিমান মানুষ তে মনে করছে আর বই থেকে খেলাপ কেমন কালেকশন করবো, লোটা বা জিজ্ঞাই ভালো করে বল, লড়া মেরে ও কি দিয়া ভালো করে বল, তুই উৎসুত কীর্তি, তুই 1 লক্ষ টাকা আছেন একজন? সবাই খালি এবার ফেল চাইতেছে, এবার কি দিত না করছে তোমরা রে? কি তো আমি 1 লক্ষ টাকা দিব মাশাআল্লাহ, কিনা মাশাআল্লাহ। জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, মাশাআল্লাহ সুন্দর ভাই, আমার ভাই বিএনপির বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ, আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। না টেহা ফিরত লয়ে যান, মারহাবা শুরু হইছে। এবার 1 লক্ষ টেহা দিয়ে আপনি কুদুর জিলে শরীরটা লাড়া দিয়ে কুদুর মারহাবা করবেন, এটাও পারতেন না তো কিতা কিতে নাইছেন, কি কারবার কিতা? জনাব পলাশ ভাই 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার ভাইকে মানুষের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। মনের ভিতরে দেশপ্রেম জাগাইয়া দেশটার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দাও। বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ পলাশ ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বা মা আছেন? মা আছেন, আব্বা নাই? আমারও আব্বা নাই, আমি বুঝি রে।
বাপ না থাকলে কেমন লাগে। আমার ভাই বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা নামক ছায়াটা মাথার উপর থেকে উঠাইয়া নিও না গো আল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। পলাশ ভাই দিয়েছে 1 লাখ, হুজুর এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000, 20,000, 10,000, অতি সময় কম। লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে রে ভাই। আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20টা উঠেন না ভাই। ভাই বছরে একটা মাহফিল, ক্ষতি করেন না। ক্ষতি অনেকভাবে করা যায়, খালি একজনের ফিটলে ক্ষতি হয় না। আপনি এখন মাহফিলতে যাওন, এটাও একটা ক্ষতি। ঝগড়ারচর নিবাসী জনাব শহীদ মেম্বার সাহেব, আমার ভাই, এই যে বসা ছিল উনি নাকি? ঝগড়ারচর নিবাসী শহীদ মেম্বার, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য মন কান্দে হুজুর। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের উঠানো ঘরে ঘুমাই। আব্বার আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন। এই আশায় আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000, একটা লোক 20,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কপাল, আল্লাহ তুমি কপাল খুলে দেবেন। আল্লাহ পারবেন? 20,000 আছেন? আল্লাহ তুমি কপাল খুলে দাও। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও মসজিদটার জন্য। পারবেন একজন? 20,000 আছেন? এই প্যান্ডেলের ভিতরে 20,000 টাকা, 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? দাঁড়ান তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা সুবিধা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন না পারলে পরে দিয়ে দেব। আছেন একজন? 10,000? মাশাআল্লাহ। কি নাম? হাজী মোহাম্মদ শাহজাহান। হাজী মোহাম্মদ, আহা বলছিলাম উঠেন না। এই যে ভাই, কি করতেছেন? কেন এই ক্ষতি করতেছেন? মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার সহ্য হইতেছে না তো কেমনে হইব? দিতেনও না, আবার আরেক বেড়ায় দিব, এটাও ভাল লাগে না তো কেমনে হইব? জনাব হাজী মোহাম্মদ শাহজাহান করিম, আমার মুরব্বী ভাই শাহজাহান ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 কইছিল না? 20,000 না, 10,000। এই শাহজাহান ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও। মাশাআল্লাহ। কি নাম? এই যে যারা দিবেন, সাদেক ভাইয়ের মতো পটপট পটপট করে কইয়া লাইবেন, যেন ব্যাগে যেন আমরা টেহাডি না ভিজে। কেন? ভিজনের আগে আমরা টেহা দিয়া লাই। সাদেক ভাই আমার ভাই, উনি দিয়া দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। আর কে আছেন? 10,000?